কালকে আমি আমার মায়ের বাড়ি গেছিলাম, মানে বাপের বাড়ি গেছিলাম। সেটাই তোমাদের কাছে কালকে বলছিলাম বারবার করে যে কাল কোথায় যাচ্ছি, তোমরা কালকে ভিডিওটা দেখে দেখবে, বলবে। দেখো যাচ্ছি তো চারিদিকে কাশফুলে ভর্তি। তো ওই সাইড করে না খুব অনেক বেশি কাশফুল, মানে ওই দিকটা আমি দেখাতে ঠিক পাচ্ছি না ফোনটা। এবার গাড়ি চালাতে চালাতে ভিডিও করা মানে খুব রিস্ক। আমার হাজব্যান্ড তো এত বকাবকি করে। আর এটা হচ্ছে এথোরার, বুঝলে, এথোরার মধ্যে এই ফ্যাক্টরিটা হচ্ছে। এটা হচ্ছে তোমার তিরপল ফ্যাক্টরি। যাই হোক, এটা নতুন হয়েছে। আর দেখো এই পুকুরটাতে জানো যখন মানে গ্রীষ্মকালে তো খুব কম জল থাকে, কিন্তু এবছর এত বৃষ্টি হওয়াতে অনেক জল হয়েছে। আর এটা হচ্ছে তোমাদের এথোরার হাই স্কুল। এতটা হাই স্কুলটা ওই সাইডটা, মানে ওইটাকে পুরোনো আগে জানো এতটা হাই স্কুলটা খুব নাম করা ছিল, বোর্ডিং ছিল, হোস্টেল ছিল, সব কিছু ছিল। যাই হোক, আর এটা হচ্ছে জল ট্যাঙ্কি। আর তারপরে আমরা যাচ্ছি, তারপরে মানে এতটার পরের স্টপটা হচ্ছে আঙ্গারিয়া, তারপরে কন্যাপুর, তারপরে আমাদের নুনি। তোমাদের আগে তোমাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করেছি যদিও। তারপরে তো সবসময় আমার হাত মানে মানে বোকা দেয় যে করি বলে, ভিডিও করি বলে গাড়ি চালাতে চালাতে। এটা আমাদের নুনি মোড়। তো নুনি মোড়ে আগে কিছু পাওয়া যেত না, কিন্তু এখন বিশ্বাস করবে না, A to Z, এমনকি রেস্টুরেন্টও হয়ে গেছে। তারপরে বেশি হয়েছে যেন ম্যারেজ হয়েছে, মানে আমাদের গ্রাম থেকে করা হয়েছে। মানে এটা বেশি একটি প্লাস পয়েন্ট। মানে কিছু মনে করো ওকেশনে, এখন তো বাড়িতে সব হয় না, ম্যারেজ হলে সব কিছু মনে করো অর্ডার দেয়। তো আমাদের গ্রামের মধ্যে সেটা হয়েছে। আর এটা হচ্ছে কপিলেশ্বর মন্দির, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো আসছি আস্তে আস্তে অলরেডি বাড়িতে পৌঁছে গেছি। কালকে মানে রান্না টান্না করে 11টা নাগাদ গেলাম। এটা আমাদের হুডনাবুড়ি মন্দির। আগে মন্দিরে প্রণাম করি, তারপরে বাড়িতে ঢুকি। দেখো ভাই আর দিদিও এসেছিলো, আমি আর দিদি গেছিলাম, ছোটো বোন যেতে পারিনি। আর তোমার মা রান্না করছে, মানে জলখাবার করেছিল। তো জলখাবার আমি খেতে পারি। মা লুচি আর কুমড়ো তরকারি করেছিল। মা এত সুন্দর লুচি করে না, কি বলবো তোমাদের, মানে একটু তেল থাকে না, অথচ মানে দারুণ হয়, খাস্তা খাস্তা। আর মায়ের রান্না তো খুবই ভালো। আমরা তার মানে কিছুই না। তারপরে দেখছি বাবা পুজো করছে। বাবা পুজো করছে, বাবার কাছে সব ভিডিও করলাম। আর দেখো হুডনাবুড়ি মন্দিরে আরেকবার প্রণাম করলাম। এটা হচ্ছে আমাদের পাড়ার জেঠু, মানে এখন আমাদের পাড়ার মধ্যে সবার থেকে বড় জেঠু, মানে কান্তি জেঠু, ঠিক আছে, খুব ভালোবাসে। সবসময় ঝুমা এসেছে আমার মাকে জিজ্ঞাসা করে, না আমাকে একটা মানে অন্যরকমভাবে দেখে, মানে খুব ভালোবাসে, মানে কি বলবো তোমাদের। যাই হোক, আর দেখো আমাদের বাড়ির দিকটা, মানে বাগান বাড়িটা এসে পরে তো আমার দিদি রান্না করছিল। দিদি মাছটা দিদি করলো, বুঝলে, লাস্টে ইলিশ মাছ এনেছিল বাবা। তো দিদি ওই মাছ রান্নাটা, ইলিশ ভাপাটা খুব ভালো করে। আমি একটু খেয়েছি, বেশি খেতে পারিনি। তো আমি যে উদ্দেশ্যে গেছিলাম, মানে বাবা ফোন করে বললো, মানে বাবা সব নাতনিদের, মানে আমাদের শাড়ি দিয়েছে বাবা, আর বাবা সব নাতনিদের একটা মানে পুজোতে যে দেয়। তো এইটা হচ্ছে কেশবের দোকান, আমাদের গ্রামেরই, আমার দাদা হচ্ছে। তো খুব ভালো কালেকশন, খুব ভালো মানে আইটেম, মানে কুর্তিগুলো, শাড়ি, মানে এরকম ড্রেসগুলো খুব ভালো কালেকশন করছে। আর প্রচুর ভিড় হয়। তো আমরা তোমার ওই 12টা নাগাদ গেছিলাম, তখন একটু কম ভিড় ছিল। এগুলো সব পাড়া সব জেঠিরা সব এরা সব নিতে এসেছে, আরও সবাই এসেছিলো। তো যাই হোক, দোকানটা দেখো আরও অনেক জিনিস বিক্রি হয়ে গেছে। তো এখানে কুর্তিগুলো খুব ভালো। তো আমার মেয়েরা আগের থেকে ফোনে বলে দিয়েছে যে কেশব মামা তুমি এরকম কুর্তি নিয়ে আসবে, এরকম কুর্তিটা হচ্ছে কেশব দাদা হচ্ছে। তো যাই হোক, এখানে বাড়ি করেছে। এটা হচ্ছে ওর মেয়ে কোনো মতে মানে আসছে না, কত কিউট হয়েছে দেখো। আমি বলছি আমি পিসিমণি, মানে আসতেই খুঁজছে না, লুকিয়ে লুকিয়ে যাচ্ছে যে কে এগুলো, কে বুঝতে পারছে না। তো আমিও দিদি আছি। তো আমার মেয়েরা তো আগে, আমার মেয়ে দিদির মেয়েরা সব আগে, আর বোনের মেয়ের ড্রেসগুলো আগেই নেওয়া হয়ে গেছে, ঠিক আছে, ওরা তো ছোটো। আর কুর্তিগুলো মানে খুব সুন্দর সুন্দর কুর্তিগুলো। তো এখানে আগে ওরা ফোন করে সব বলে দিয়েছে যে এরকম কুর্তি নেবো, এরকম কুর্তি নেবো। তো কেসব মানে আমার মেয়েরাই ফোনে ফোনে কন্ট্যাক্ট করেছে, সেই রকমভাবে এনেছে। মানে বাবা প্রত্যেক বছর দেয়, এখান থেকেই দেয়, মানে কেশবের দোকানটা অনেক বছর ধরেই হচ্ছে। আর খুব ভালো কালেকশন, মানে যেরকম বলবে সেরকম এনে দেবে। তো এখান থেকে নেওয়া হয়, দাদুর কাছে নিচ্ছে, একটা আলাদা আদর, তাই না, দাদুর কাছে নেওয়া। তো ওরা ফোনে সব বলেছে নাকি, এসব বলছে, আমাকে ফোন করে বলে দিয়েছে ভাগ্নিরা, এদিকে এগুলো আছে। তো সব কিছুই বলা হয়ে গেছে, শুধু আমরা গেছি কিনে এনেছি জাস্ট। যাই হোক, দোকানটা খুব ভালো। দেখো অনেক বড় দোকান। এটা এক বৌদি বলছে আমার ভিডিওটা নাও ঝুমা, পাড়ার আমাদের সব খুব ভালোবাসার এই মেয়েগুলো সব আছে, মানে 4-5 জনকে থাকতে হয়, নাহলে প্রচুর ভিড় হয়। মানে সন্ধ্যা নাগাদ, মানে দুপুরে থেকে না সবাই, মানে দুপুরের থেকে কি বলবো তোমার, সন্ধ্যা নাগাদটা মানে এত ভিড় হয়, রাত 11টা পর্যন্ত প্রচুর ভিড় হয়। তারপরে দেখো এটা আমার বৌদিমণি, মুনমুন বৌদি, আমার ফ্রেন্ড বৌদি, সব রকম খুব ভালোবাসে। ওর কাছে না গেলে তো এই মানে বাবা কতবার ফোন আমাকে, একবারও ঝুমা এলে না, আমার সঙ্গে দেখা করলে না, যে আমরা এসে পড়ে জল খেয়ে আমরা দোকান চলে গেছি, বুঝলে। তো মিষ্টি খাওয়াচ্ছে, আর একটু চান পাপড়ি, বলছে তুমি খাও।
আর এটা হচ্ছে পাড়ার আমার জেঠুমা। মানে এই জেঠুমাদের সাথেই না ছোট থেকে আমরা মানুষ হয়েছি, পুকুরে স্নান করতে যেতাম, তারপরে এরকম সব কিছু আসতো বসতো গল্প করতো আমাদের ঠাকুমাদের সাথে আমার মাদের সাথে সব। মানে আগেকার যে ভালোবাসা ছিল মা, মানে ওইরকম মনে হয় এখন সেরকম সেরকম ভালোবাসা নেই আমি তো বলবো। যাই হোক বাড়ি থেকে এসেছি, চলে এলাম আর সন্ধ্যা নাগাদ চলে এলাম, কিন্তু খুব মন খারাপ করছিল। আর এটাই খারাপ লাগে জানো, যাই আর সঙ্গে সঙ্গে চলে আসি তাহলে ওইটা ঠিক থাকে, কিন্তু ওই একটু থাকলে ওই যে আনন্দ মুহূর্তটা আনন্দ করি না যে টাইমটাতে, তারপর সারাদিন মনে থাকে। এটাই হলো মেয়েদের জীবন।